নমস্কার বন্ধুরা, আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে আপনার জার্নিতে, মানে আপনি যে জার্নিতেই আছেন না কেন, আপনি টুইন ফ্লেম জার্নিতে আছেন বা কার্মিক জার্নিতে আছেন বা সোলমেট জার্নিতে আছেন বা কোনো স্পিরিচুয়াল জার্নিতে আছেন, এই যে লাভ রিলেশনটাতে কি আপনার এখনো পর্যন্ত ব্লকেজ আছে। ঠিক আছে, ব্লকেজগুলো দেখব, আপনার এনার্জিটা আগে দেখবো, আপনার এনার্জি এখন কেমন, তারপরে আপনার লাইফে কি কি ব্লকেজ। দেখুন, রিডিংটা খুব গুরুত্বপূর্ণ, প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন, যেখানে আপনি হয়তো নিজের লাইফের লাভ লাইফের যে চাবিটা আপনি পাচ্ছেন না, সেই চাবিটা আপনি হয়তো পেতে পারেন। ঠিক আছে, তো আপনাকে এখানে দেখতে হবে আপনার লাইফে কি ব্লকেজ আছে, এমন কি ব্লকেজ আছে যেটার জন্য ইউনিয়ন হচ্ছে না, যেটার জন্য আপনি আপনার লাভটাকে ভালোভাবে ফিল করতে পারছেন না বা লাভটা ভালো জায়গায় পৌঁছাতে পারছে না, বারবার ব্রেক হয়ে যাচ্ছে। কিসের শিক্ষা আছে এখানে, কি কি লেসন লার্ন করতে হবে, কি কি ব্লক এনার্জি আছে যেখানে এখনো পর্যন্ত আপনি সেখান থেকে বেরোতে পারেনি। ঠিক আছে, তো আগে এনার্জিটা আপনার দেখবো, আজকে পুরো রিডিংটাই আপনার জন্য। পার্টনার এনার্জি আমরা দেখবো না, আপনারা অন্য চ্যানেল মানে আমারই অন্য চ্যানেলটা দেখতে পারেন পার্টনারের এনার্জি। তো বাট আজকে দেখবো আপনার এনার্জিটা। ওকে, এই মুহূর্তে হতে পারে আপনি নিজের বন্ধু বা ফ্রেন্ড বা রিলেটিভদের সঙ্গে বা নিজের লাইফটাকে একটা ভালো জায়গায় আনছেন। মানে এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনি হয়তো কোনো কমিউনিটির সঙ্গে যুক্ত হয়েছেন বা কোনো এমন কোথাও যুক্ত হয়েছেন মনে হচ্ছে, বা কোনো ডান্স স্কিল বা কোনো এনজয়মেন্ট, কোনো যেটা আপনাকে হ্যাপি করে বা হবি কিছু আপনার, সেটাতে আপনি হয়তো যুক্ত হয়েছেন। অনেকেই এখানে দেখতে পাচ্ছি, এখানে আপনি প্রাণপণ চেষ্টা করছেন নিজেকে ব্যালেন্স করার, নিজের ফ্যামিনাইন নিজের মাস্কুলিন সাইডটাকে ব্যালেন্স করার আপনি চেষ্টা করছেন। দেখুন, এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনাদের এনার্জি কিন্তু খুব ভালো আসছে। ওকে, কারণ এখানে আপনার হতে পারে থোর চাকরা ওপেনিং হচ্ছে। আমি বলি, আজকেও দেখতে পাচ্ছি থোর চাকরা, যে কথাগুলো আপনি হয়তো বলতে পারতেন না, হেজিটেশন লাগতো আপনার, যে আমি কথা বললে কি কি মনে করবে, বা আমি কথা বললে সবাই রাগ করে, বা আমি কথা বললে হয়তো ঝগড়া হয়ে যায়, বা আমি কথা যদি বলি সঠিক কথা তাহলে হয়তো রিলেশনশিপটা ব্রেকের সিচুয়েশন চলে যায়, বা অন্য লোকে ভুল বুঝে, বা কমিউনিকেশন স্কিলটা আমার ভালো নয়। তো এই যে জিনিসগুলো, বা ভয় ছিল, কথা বলার জন্য ভয়, আপনি কথাগুলো মনের মধ্যেই রাখতেন, নিজের মধ্যেই রাখতেন, সেই যে এনার্জিটা, সেই এনার্জিটা এখানে কিন্তু আপনার কিন্তু থ্রোট চাকরা ওপেনিং হচ্ছে। আর এখানে ডোর টু স্পিরিট ডিভাইন আপনাকে মানে হেল্প করছে। এখানে আপনাদের যাদের এনার্জি হাই ভাইব্রেশনে অনেকেই আছেন, এখানে প্রায় 70% মানুষ হাই ভাইব্রেশনে চলে গেছেন, কারণ এখানে দেখতে পাচ্ছি আপনি নিজের মতো করে নিজের জীবনটাকে বাঁচতে চাইছেন, নিজের লাইফটা নিজের শর্তে বাঁচতে চাইছেন, অ্যান্ড ডিভাইনের সঙ্গে কানেক্ট হচ্ছেন, স্যারেন্ডার মোডে আছেন। এখানে থিঙ্কিং ম্যান, আপনি হয়তো আপনার পার্টনারের নিয়ে চিন্তা ভাবনা করছেন, এমন না যে চিন্তা ভাবনা করছেন না, কারণ তার সঙ্গে কন্ট্রাক্টে যেতে চান, তার সঙ্গে পার্টনারশিপ বা রিলেশনশিপ পার্টনারশিপ বা কোনো কাজের পার্টনারশিপে আপনি যেতে চান বা অলরেডি আছেন, বা আপনার মনে হয় 6 নাম্বার এই পার্টনার আপনার সত্যিকারের হয়তো ডিস্টেন্ট পার্টনার। এই পার্টনারকে আপনি কমিটমেন্ট দিতে চান, বা কমিটমেন্ট অলরেডি কমিটেড আপনি এই পার্টনারের প্রতি, আপনি ওনার দিকে একটা হয়তো ক্লান্ত, ভারাক্রান্ত, মাঝে মাঝে খুব ক্লান্ত হয়ে যাচ্ছেন, মাঝে মাঝে আপনি মনে হচ্ছে যে মানে হতাশা বা সন্দেহ চোখে মাঝে মাঝে পার্টনারকে দেখেন, যে পার্টনার তো কোনো চেঞ্জই আসছে না, আমি চেঞ্জ করছি বাট পার্টনারের কোথায় চেঞ্জেস আসছে, আমি তো হাই ভাইব্রেশন যাচ্ছি, ওনার তো সেই ইনম্যাচুরিটি এনার্জিগুলো আমি দেখছি। ঠিক আছে, তো এবারে আমরা দেখব যে আপনাদের মধ্যে কি কি ব্লকেজ আছে, যে ব্লকেজগুলো হিল করা খুব দরকার। তারপরে লাভ লাইফ নিয়ে আমরা ডিভাইন গাইডেন্সও নেব, কি কি ব্লকেজ আছে। টু হার্ট। ওকে, তো আপনার মনে হয় যে হয়তো রিলেশনশিপটা খুব হার্ড, হয়তো আমাকে খুব অ্যাফোর্ড করতে হবে। ঠিক আছে, বাট
অ্যাকচুয়ালি ডিভাইন এখানে আপনাকে বলছে লাভের জন্য হয়তো আপনি খুব অ্যাফোর্ড করছেন, তাকে পাওয়ার জন্য নানা রকম মেডিটেশন বা নানা রকম জিনিস, তাকে খুশি করার চেষ্টা, তাকে প্রুভ করার চেষ্টা, তাকে মানে মানে সবসময় তাকে মানে চ্যালেঞ্জ আপনার মনে হচ্ছে যে আমি এত কিছু করলাম তাও কিছু পেলাম না। তো ডিভাইন বলছে যে এটা আপনার বিলিফ সিস্টেম, যে লাভ পাওয়া মানে খুব হার্ড, লাভকে পাওয়া মানে খুব হার্ড। দেখুন আপনি যেমন ওনাকে ভালোবাসেন, আপনার জন্য উনি কিচ্ছু সেরকম করছে না, তাও আপনি শুরু থেকে ওনাকে ভালোবাসেন, তার মানে আপনি ওনার দিক থেকে লাভটা কিন্তু খুব মানে এফোর্টলেসলি আসছে, ঠিক আছে? তাহলে আপনার লাইফে কেন এফোর্টলেসলি আসছে না, কোশ্চেনটা ভেবে দেখেছেন কেন আসছে না? কারণ আপনার বিলিফ সিস্টেম যে লাভ মানেই হয়তো মুভিতে পুরোনো দিনের কার্মিক রিলেশনগুলো, মা বাবার কার্মিক রিলেশন, আশেপাশে কার্মিক রিলেশন, বা লাভ স্টোরি, বা নানান রকম জিনিস আমরা শুনে এসেছি ছোটোর থেকে, যে লাভ মানে খুব হার্ড, খুব এফোর্ট করতে হবে, খুব ইয়ে করতে হবে। হ্যাঁ এফোর্ট করতে হবে, বাট সেটা নিজের জন্য, নিজের কে ভালো মানুষের পরিবর্তন করার জন্য, না কি ভালোবাসা পাওয়ার জন্য, রাইট? তো আপনার এই মেন্টালিটিটা আপনাকে হাঁটাতে হবে। সেকেন্ড দেখতে পাচ্ছি রিজেকশন। হতে পারে আপনি বা আপনি হয়তো কনফিডেন্ট, আপনার হয়তো আপনাকে এখানে আপনি হয়তো অনেক রিজেকশন পেয়েছেন, আপনার মধ্যে একটা ভয় হয়ে গেছে যে আবার হয়তো আমি রিজেকশন পাবো, আবার আবার প্যাটার্নটা রিপিট হবে। তাহলে আপনাকে এখানে রিজেকশনটা, দেখুন প্রত্যেক মানুষ সমান নয়। আরেকটা জিনিস হচ্ছে আপনাকে প্যাটার্নটাকে রিলিজ করতে হবে। আপনার মধ্যে যে প্যাটার্নটা চলে আসছে রিজেকশন, রিজেকশন কেন পেতেন আপনি, কেন পেয়েছেন সেই মানুষগুলোর থেকে, কিসের জন্য সেই মানুষগুলো কেন রিজেকশন করছে? ফার্স্ট অফ অল তারা আপনাকে ভালোবাসেনি, সিরিয়াসলি নেয়নি, একটা হয়তো অ্যাট্রাকশন কারণে রিলেশনে জড়িয়েছিলেন। সেকেন্ড হচ্ছে আপনার মধ্যে কি ভুল, বারবার একই ভুল কেন হচ্ছে, সেই ভুলগুলোকে কোনো রিলেশনশিপে আপনি যান, লটস অফ ডেটিং এখানে বলছে করুন ডেটিং, বাট তার আগে যে ভুলগুলো করেছেন সেই ভুলগুলো শুধরান। ওকে, এখানে বলা হচ্ছে ইনকমপ্লিট। ওকে, তো আপনার মনে হয় যে আপনি কমপ্লিট নন, আপনার ভালো, আপনাকে অন্য কেউ কমপ্লিট করবে বা আপনাকে অন্য কেউ হ্যাপি করবে, বাট আপনি হোল, মনে রাখবেন আপনি হোল, আপনাকে কেউ কমপ্লিট করবে না, আপনি অলরেডি কমপ্লিট, আপনার সোল অলরেডি পূর্ণ, ঠিক আছে? সে পার্টনার হতে পারে, পার্টনারশিপ মানে আপনি যদি নিজের মধ্যে হ্যাপি না থাকতে পারেন, আপনি যদি নিজের রেসপন্সিবিলিটি না ওঠাতে পারেন, আপনার খুশির রেসপন্সিবিলিটি যদি আপনি না ওঠাতে পারেন, কেউ রাখবে না। এগুলো ব্লকেজ, এগুলো মানে এটা না যে আপনার পার্টনার খুব ভালো মানুষ, সে খুব সেটা আমি বলতে চাইছি না। অনেকেই এখানে হতে পারে, আমার ইনটিউশন বললে অনেকেই বলছে যে আমার পার্টনার আমার সঙ্গে খুব খারাপ করে। হ্যাঁ, তাহলে তাকে বাদ দিয়ে দিন। সে যদি খুব টক্সিক পার্টনার হয়, সে যদি আপনাকে খুব কাঁদাচ্ছে, কষ্ট দিচ্ছে, আপনার যদি নিচে যাচ্ছেন, আপনি 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 উন্নতি করতে পারছেন না নিজের লাইফে, সোল লাইফে, তাহলে আপনি তা থেকে বেরিয়ে যান অ্যান্ড নিজেকে কমপ্লিট ফিল করুন, হোল ফিল করুন, সেলফ লাভ করুন নিজের। যেটা আমিও ওই টুইন ফ্লেম জার্নিতে, যেটাতে আমি বুঝেছি, আমিও আগে ভাবতাম যে হ্যাঁ পার্টনার হয়তো আমাকে কমপ্লিট করবে, পার্টনার থাকলে মনে হয় আমি হ্যাপি থাকবো, ঠিক আছে? এই এই পার্টনার যখন চলে আসবে না আপনার লাইফে, দেখুন টুইন ফ্লেম কানেকশনে চলে আসবে পার্টনার, আপনি যদি ঠিকভাবে ইনার ওয়ার্ক করেন, নিজের উপর কাজ করেন, ব্যালেন্স করেন নিজের মাস্কুলিন ফেমিনাইনকে, ঠিক আছে? পার্টনার আসতে বাধ্য, চলে আসবে আপনার পার্টনার, ঠিক আছে, রাইট? বাট তারপরেও আপনার খালি খালি, যেটা আমি আমার নিজের লাইফে যখন লাস্ট স্টেজের যখন ছিলাম তখন অনুভব করতাম, তো তারপরেও খালি খালি লাগছে। আরে ভাই খালি খালি কেন, পার্টনার তো সব কিছুই দিচ্ছে আমাকে, সব অ্যাফোর্ড দিচ্ছে, সব কিছুই করছে, কেন আমার মধ্যে খালি কেন লাগছে, আমার মধ্যে কেন আমি সম্পূর্ণ হতে পারছি না? তখন বুঝলাম মিসিং পিসটা আমি নিজেই। আমি নিজেকে যতক্ষণ না ভালোবাসবো, পুরোপুরিভাবে অ্যাকসেপ্ট করবো নিজেকে, নিজের সঙ্গে থাকবো, কেউ আমাকে হ্যাপি করতে পারবে না। তো সেই রকম প্রত্যেকটা মানুষেরই সেম জিনিস, নিজেকে ভালোবাসুন। নিজেকে যেদিন ভালোবাসবেন, নিজের সমস্ত ইচ্ছাগুলো নিজে পূরণ করবেন, নিজের মধ্যে যে জিনিসগুলো কমপ্লেক্সগুলো আছে, সেলফ ওয়ার্ডগুলো যেগুলো আছে, সেগুলোকে ঠিক জায়গায় নিয়ে যাবেন, দেখবেন আপনার ইনকমপ্লিট যে ফিলিংটা ঠিক হয়ে যাবেন। পার্টনার তো আসবেই, ঠিক আছে? গিভিং টু মাচ, আপনি খুব বেশি দিয়ে ফেলেন, এটা আপনার একটা নেগেটিভ পয়েন্ট, আপনি খুব বেশি মানুষকে দিয়ে ফেলেন। আপনি মনে করেন যে দিলেই বোধহয় মানুষকে খুশি করা আপনার কাজ, প্রুভ করা কাজ, দিলেই মানুষ খুশি হবে, দিলেই সে আপনাকে ভালোবাসা দিবে, সেই বাহবা দিবে, সে অ্যাপ্রিসিয়েট করবে, ভ্যালিডেশন দিবে। আরে ভাই আপনি এখানে এই পৃথিবীতে এই আর্টে এসছেন, তার জন্য কোনো আপনি নিজে এনাফ, তার জন্য আপনাকে প্রুভ করতে হবে না, মনে রাখবেন, ঠিক আছে? তো গিফট করা বন্ধ করুন,
ফার্স্ট অফ অল টু মাচ গিভ করা বা গিভ ব্যালেন্স করুন, গিভ অ্যান্ড টেক, ওই দিক থেকে এলে তবেই গিভ করুন। টু বিজি, মাঝে মাঝে আপনি না খুব বেশি বিজি হয়ে যান থার্ড পার্টি সিচুয়েশনগুলো। থার্ড পার্টি সিচুয়েশন মানে মানে ছেলে মেয়ে এটা না, থার্ড পার্টি সিচুয়েশন শপিংয়ে হতে পারে বা যে কোনো কাজে হতে পারে, ক্লায়েন্ট বেস হতে পারে, কেরিয়ার হতে পারে, নিজের নিডসগুলো বুঝতে পারছেন, নিজের ইমোশনাল নিডসগুলো, তো এটা আপনাকে চেঞ্জ করতে হবে। লসিং ইয়োর সেলফ, এখানে যেটা দেখতে পাচ্ছি ইউ ফিল লস্ট ইন ইয়োর পার্টনার, ইটস ওকে। আপনার এটা নিজের লাইফ, মাঝে মাঝে হয়তো আপনি আপনার পার্টনারকে লস করে ফেলেন, নিজেকেও লস করা যখন মনে করেন, তো দেখুন সেটা একটা অ্যাটাচমেন্ট, ভালোবাসা কখনো লস করে না। ফিল আনলাভ, ইউ ডিজার্ভ সামওয়ান হু সাপোর্ট অ্যান্ড ইমোশনালি লাভ ফুললি। তো আপনার এখানে দেখুন আপনি ডিজার্ভ করেন, ঠিক আছে। আপনি যে রিলেশনে আছেন সে যদি একবারে টক্সিক হয়, সেখান থেকে ডিভাইন বলছে আপনাকে বেরিয়ে দিতে। ফিয়ার অফ টাচ, ডোন্ট ট্রাস্ট, আপনি হয়তো কারোর টাচকে ট্রাস্ট করে না। ছোটো ছোটো স্টেপ নিন, ঠিক আছে, বড় বড় স্টেপ না, ছোটো ছোটো স্টেপ নিন। এখানে বলা হচ্ছে যে এনি কাইন্ড অফ অ্যাবিউজ ইজ নট ওকে, আপনাকে যদি অ্যাবিউজ করা হচ্ছে সেটা সহ্য করবেন না, সেটার জন্য স্ট্যান্ড নিন। টু প্যাসিভ, ওকে, তো টু প্যাসিভ হওয়া যাবে না এখানে, ঠিক আছে। আনসোশ্যাল, আপনি যদি নিজেকে ঘরবন্দি করে রেখেছেন, কোথাও যাচ্ছেন না, বন্ধু বানাচ্ছেন না, সেটাও কিন্তু ঠিক না। একটু বেরান, ঘুরুন ফিরুন, বন্ধু বানান। আর এখানে যেটা নট মাই টাইপ, আপনার হতে পারে যে পার্টনার সঙ্গে বা যাদের সঙ্গে দেখাচ্ছে আপনার মনে হচ্ছে সে আপনার টাইপ নয়, তো ইটস ওকে, নো প্রবলেম। আপনি খুব বেশি কাউকে যদি ওয়েট করাচ্ছেন সেটাও ঠিক না, ঠিক আছে। খুব বেশি তাকে ওয়েট বা এগুলো করাচ্ছেন সেটাও ডিভাইন বলছে ঠিক না। অতিরিক্ত ওয়েট করালে হয়তো সে চলে যায়। ফিয়ার অফ চিটিং, আপনার মধ্যে বারবার ফিয়ার অফ চিটিং, আপনার মনে হয় প্রতিটা পার্টনার বারবার চিট করবে। ক্রিটিসাইজ, খুব বেশি ব্লেমিং বা ক্রিটিসাইজ করেন, এটাও কিন্তু একটা আপনার মধ্যে ব্লকেজ আছে। ফিয়ার অফ লস, বারবার আপনার ভয় হয় যে তাকে আমি হারিয়ে ফেলবো, তাকে আমি হারিয়ে ফেলবো, এটাও কিন্তু আপনার একটা ফিয়ার। তো এই জিনিসগুলো কিন্তু আপনাকে মানে ঠিক করতে হবে। এগুলো ঠিক না করলে কিন্তু আপনার লাইফে আপনি যেটা চাইছেন বা ম্যানিফেস্টেশন করছেন সেটা কিন্তু পূরণ হবে না। ওকে, রোমান্স এঞ্জেল দিয়ে দেখি কি বলছে। একটাই কার্ড নেব, লাভ ইউর ফার্স্ট, একটাই কার্ড নিলাম, লাভ ইউর ফার্স্ট। অ্যান্ড এখান থেকেও নেব একটাই কার্ড, দেখি কি বলছে। এই লাভ লাইফের কি সিচুয়েশন বা কি আসতে চলেছে। র্যাপিড চেঞ্জ ইন রিলেশনশিপ, আপনার কমিউনিকেশন দ্যাট চেঞ্জ থিং, ওকে, কমিউনিকেশন করুন, খুলে কমিউনিকেশন করুন, কমিউনিকেশন খুব দরকার এখানে। অ্যান্ড হার্ট ব্রেক, বিট্রেল অর পেনফুল সেপারেশন হতে পারে আপনাদের লাভ লাইফে হচ্ছে। তো এখানে টক্সিসিটি খুব বেশি হয়, তাহলে এখান থেকে বেরিয়ে যাওয়াটাই বেটার। আপনাদের কোনো হতে পারে কিছু মাস পর বা কিছু দিন পর হতে পারে একটা হ্যালোইন যে টাইমটাতে হয় সেই টাইমটাতে হতে পারে আপনাদের একটা ইউনিয়ন হতে পারে। তো এটাই ছিল আপনাদের রিডিং। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।